হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা মিসলেনিয়াস, এছাড়াও যে 12,000 কনস্টেবলের পরীক্ষা আসছে, সমস্ত পরীক্ষার জন্য আমি কি করেছি, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি। আমি তোমাদের জন্য অলরেডি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দিয়েছি। তো সেখান থেকে তো আসবেই, কিন্তু এই যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন না, এতে লাস্ট বছর যত ইম্পর্টেন্ট টপিক আছে আমি সব কভার করছি, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা জিনিসই টাচ করব যেগুলো আসার মতো। তো এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক, সঙ্গে থাকো, আশা করি বেনিফিট পাবে। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে? সামার অলিম্পিক 2024 কোন দেশে আয়োজিত হবে? এটা কি হবে? অপশান এ, ফ্রান্স। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, আগেও এটা বলেছিলাম আমি। সামার, তাই না? মানে গরমকাল, গরমকালে তোমার ফ্যান লাগবে, সেখান থেকে ফ্রান্স মনে রাখবে, ঠিক আছে? শুনতে অনেকটা ফ্যান ফ্যান মতো, ফ্রান্স ওখান থেকে মনে রাখবে। আচ্ছা চলো, অলিম্পিকের পোস্টমর্টম করা যাক, ঠিক আছে? অলিম্পিকে 2024 এর থিম কি? যেটা ফ্রান্সে হবে, এর থিম কি? থিম হবে লিভ টুগেদার, প্লে টুগেদার। খুব ইম্পর্টেন্ট থিম, সর্বদা জিজ্ঞাসা করে, ঠিক আছে? আর তার সাথে কি জিজ্ঞাসা করে? অলিম্পিকের ম্যাসকট। 2024 অলিম্পিকের ম্যাসকট কি? এইটা দেখবে কোনো না কোনো পরীক্ষায় আসবেই ম্যাসকটটা। সেটা হচ্ছে ফ্রিজিয়ান ক্যাপ। ফ্রিজিয়ান ক্যাপ। কেন বলছি আসবে? তোমরা সবাই জানো 1789 ফ্রান্স রিভলিউশন হয়েছিল, তাই না? ওই সময় কিন্তু এই ক্যাপ ইউজ করা হয়েছিল। আর এটা ওই ফরাসি বিপ্লব বা ফ্রান্স রিভলিউশনের প্রতীক হিসাবে ব্যবহার হচ্ছে এই ক্যাপটা। সুতরাং এইটা খুব আসবে। আর দেখবে যখন অলিম্পিক হবে, দেখবে সবাই এই টুপি পরি স্টেডিয়ামে থাকবে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট হবেই। নেক্সট অপশান নিয়ে চলো একটু খেলা যাক। এখানে দেখো ইউএসএ আমি লিখেছি। তোমরা সবাই জানো ক্রিকেটের যে T20 ওয়ার্ল্ড কাপ হবে, সেটা এবারে কোথায় হবে? সেটা হবে ইউএসএতে, ঠিক আছে? এবার দেখো ইতালি আছে। সামার অলিম্পিক হয়ে গেল 2024-এ, কোথায়? ফ্রান্সে। কিন্তু আরেকটা অলিম্পিক হয় তার সাথে, সেটা কি? সেটা হচ্ছে উইন্টার অলিম্পিক, ঠিক আছে? উইন্টার অলিম্পিক হবে 2026 সালে। সেটা কোথায় হবে? সেটা হবে ইতালিতে, ঠিক আছে? আর নেক্সট আছে দেখো অপশনটিতে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ হওয়ার কথা ছিল 2026-এ, কিন্তু অস্ট্রেলিয়া অ্যানাউন্স করেছে যে আমরা করতে পারবো না, টাকা পয়সা আমাদের অত নেই খেলার জন্য। যাই হোক, নেক্সট 2 নম্বর প্রশ্নে চলো। বলছে ইউএস ওপেনে পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন কে? ঠিক আছে? তো আমরা জানি মোট 4টে হয়, তাই না? 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলটন আর ইউএস ওপেন। তা জিজ্ঞাসা করেছে ইউএস ওপেনে কে বিজেতা? ইউএস ওপেন হচ্ছে অপশান এ, নোভাক জোকোভিচ, তাই না? এখানে ক হবে এটা। তো আমি প্রত্যেকটাই বলে দিই, হ্যাঁ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সুতরাং একটু দেখো। অস্ট্রেলিয়া ওপেন, তো এটা কোন পিচে হয় জানো? হার্ড, হার্ড কোর্টে হয়, ঠিক আছে? ইউএস ওপেনও কোথায় হয়? হার্ড কোর্টে হয়। এগুলোও পরীক্ষা জিজ্ঞাসা করে কোন ওপেন কেমন কোর্টে হয়। ফ্রেঞ্চ ওপেন কি হয়? ক্লে কোর্টে। এই ফ্রেঞ্চ ওপেনে সব থেকে ভালো খেলতো নাদাল, তাই না? আর উইম্বলটন, উইম্বলটন কোন কোর্টে হয়? গ্রাস কোর্টে, ঠিক আছে? এবার বিজেতাগুলো দেখা যাক। সব কটায় অস্ট্রেলিয়া ওপেনে কে জিতেছিল? নোভাক জোকোভিচ, তাই না? ওনার বানানটা এরকম ভাবে শুরু হয়, ঠিক আছে? মানে ফ্রেঞ্চ ওপেনে কে জিতেছিল? একই, নোভাক জোকোভিচ। উইম্বলটনটা আমি ছেড়ে দিচ্ছি। ইউএস ওপেনে কে জিতেছিল? একই, নোভাক জোকোভিচ। এবার এই উইম্বলটনে কে জিতেছিল? কার্লস আলকারাজ, ঠিক আছে? এই নামটা মনে রাখবে, কার্লস আলকারাজ। এ কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এ কিন্তু বড় প্লেয়ার হবে, ঠিক আছে? কার্লস আলকারাজ। শুধুমাত্র এই উইম্বলটন বাদে বাকি সব কটাই জিতেছিল জোকোভিচ, ঠিক আছে? এবার যদি মেয়েদের জিজ্ঞাসা করে, ফিমেলদের, তখন কি হবে? প্রথমে জিতেছিল কে? আরিয়ানা সাবলেঙ্কা, ঠিক আছে? আরিয়ানা সাবলেঙ্কা অস্ট্রেলিয়া ওপেনে। ফ্রেঞ্চ ওপেনে কে জিতছে? ইগা সাত্তেক, ইগা সাত্তেক, ঠিক আছে? উইম্বলটনে কে জিতেছে? মার্গেটা, সরি মার্কেটা। আর ইউএস ওপেনে কে জিতেছে? কোকো, ঠিক আছে? এই নামগুলো একটু মনে রাখবে, এমনভাবে মনে রাখবে যাতে তোমার অপশান দেখলে অ্যাটলিস্ট মনে পড়ে। তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাই জন্য আমি পুরোটা এখানে বলে দিলাম। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 13তম ক্রিকেট বিশ্বকাপ 2023-এ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হন? এটা কি হবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট? বিরাট কোহলি, তাই না? এটা আমাদের জানি, আমরা এখানে আমরা হেরে গেছি, তাই না, অস্ট্রেলিয়ার সাথে ফাইনালে গিয়ে। তো বাকি অপশনগুলো নিয়ে একটু খেলা যাক। মোহাম্মদ শামি, ইনি কি করেছিল? ইনি সব থেকে বেশি উইকেট পেয়েছিল এই বিশ্বকাপে, 24টা উইকেট পেয়েছিল।
ম্যাক্সওয়েল কি করেছিল, একটা সিঙ্গেল ম্যাচে সব থেকে বেশি রান করেছিল বিশ্বকাপে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল, 201 রান করেছিল। ঠিক আছে, আর কি আছে, ট্রাভিস হেড, এ কি হয়েছিল, এ হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে, তাই না? আর এই রোহিত শর্মার ক্যাচটা নিয়েছিল, যার জন্য কিন্তু আমরা হেরেছিলাম। ঠিক আছে, চলো এবার দেখো খেলাটায় চ্যাম্পিয়ন কে হয়েছিল, আমরা সবাই জানি অস্ট্রেলিয়া। ঠিক আছে, আর আমরা কি হয়েছিলাম, ইন্ডিয়া হয়েছিল সেকেন্ড, মানে ফার্স্ট রানার আপ, তাই না? ফার্স্ট রানার আপ, ফাইনাল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার হয়েছিল। আর যদি জিজ্ঞাসা করে যে পুরো বিশ্বকাপে সব থেকে বেশি সেঞ্চুরি কার ছিল, 4টে সেঞ্চুরি ছিল ডিককের, তাই না? কুইন্টন ডিককের। বোঝা গেল? নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এ গোল্ডেন বুট কে পান? এটা কিন্তু সব সময় ইম্পর্টেন্ট, এরকম নয় যে 2022-এর নিউজ বলে আমি ছেড়ে দেবো। ফিফা ওয়ার্ল্ড কাপের মতো জিনিস এগুলো কিন্তু মানে আসে আর কি, পুরোনো দিনের খবরও আসে। যেমন 2020 সালে 2018 সালের ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছিল, তাই জন্যই কিন্তু আমি এই কোশ্চেনগুলো তুলেছি। যাই হোক, তা গোল্ডেন বুট কে পেয়েছিল? গোল্ডেন বুট পেয়েছিল আমাদের এমবাপে, তাই না? এমবাপে কোন দেশের প্লেয়ার, তোমরা কমেন্ট বক্সে বলবে। ঠিক আছে, চলো বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। এখানে আছে কি দেখো, মার্টিনেজ। মার্টিনেজ কি হয়েছিল, মার্টিনেজ পেয়েছিল গোল্ডেন গ্লাভ। কি পেয়েছিল? গোল্ডেন গ্লাভ। ঠিক আছে, গোলকিপারের জন্য। মেসি কি পেয়েছিল? মেসি পেয়েছিল গোল্ডেন বল, তাই না? গোল্ডেন বল। আর কি হচ্ছে, বনমাটি, তাই না? এ হচ্ছে এবছর ব্যালন ডিওর পেয়েছে, ব্যালন ডিওর। আর এবছর যদি বলা হয় মানে ছেলেদের দিক দিয়ে, ইনি মহিলা, মেয়েদের দিক দিয়ে ব্যালন ডিওর পেয়েছিলেন কে? বনমাটি। আর যদি বলে ছেলেদের দিক দিয়ে কে ব্যালন ডিওর পেয়েছে, তাহলে কিন্তু মেসি। ঠিক আছে, এটা মাথায় রাখবে, মেসিও এবছর ব্যালন ডিওর পেয়েছে, ব্যালন ডিওর। আর এটাও বলে রাখি, এটা নিয়ে মেসি টোটাল 8টা ব্যালন ডিওর। ঠিক আছে, রোনাল্ডোর 5টা। এগুলোও পরীক্ষা আসে, সুতরাং বলে যাচ্ছি। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, 2023-এ এশিয়া কাপ ক্রিকেট, অবশ্যই এশিয়া কাপে বিজয়ী দল কোন দেশটি? আমরা সবাই জানি ইন্ডিয়া, তাই না? এই খেলাটা তোমাদের মনে আছে কি জানি না, ইন্ডিয়া পুরো শ্রীলঙ্কাকে একদম মানে 50 রানে অল উইকেট করে দিয়েছিল ফাইনালে। মনে আছে? সবাই মিলে ফাইনাল খেলা দেখবো বলে রেডি হচ্ছি, এদিকে খেলাই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া জয়ী, আর শ্রীলঙ্কা হচ্ছে কি, শ্রীলঙ্কা হচ্ছে ফার্স্ট রানার আপ, তাই না? ফাইনালে মাত্র 50 রান করেছিল। আরো যদি ডিটেলে বলি তাহলে কি হচ্ছে, পাকিস্তান। পাকিস্তান কি বলছে, পাকিস্তান এখানে হোস্ট কান্ট্রি ছিল। ঠিক আছে, পুরো এশিয়া কাপটা পাকিস্তান হোস্ট কান্ট্রি ছিল, কিন্তু পাকিস্তানে খেলা হয়নি, খেলা হয়েছিল শ্রীলঙ্কায়। ঠিক আছে, আর নেক্সট কি আছে দেখো এখানে অপশন, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় 2027-এ যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হবে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হবে, সেটা সাউথ আফ্রিকায় হবে। তার সাথে কোথায় হবে, তার সাথে নামিবিয়া এবং তার সাথে জিম্বাবুয়ে। এই 3টে দেশ সাউথ, মানে এই যে আফ্রিকা মহাদেশটা আছে তার দক্ষিণ দিকে এই 3টে দেশ আছে, এবং এই 3টে দেশেই 2027 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা আবার হবে। ঠিক আছে, তো এশিয়া কাপ নিয়ে একটু ডিটেলে জানা যায়। এশিয়া কাপে সব থেকে বেশি রান করেছিল কে? গিল। ঠিক আছে, গিল কত রান করেছিল? 302 রান করেছিল। ঠিক আছে, সব থেকে বেশি উইকেট নিয়েছিল কে? পাথিরানা। ঠিক আছে, টোটাল 11টা উইকেট নিয়েছিল। ঠিক আছে, আর যদি বলা হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল, কুলদীপ যাদব। আমি সবটাই কভার করতে করতে যাচ্ছি যাতে কোশ্চেন কোনো দিক দিয়ে না ছেড়ে যায়, বুঝতে পারলে? নেক্সট 6 নম্বর প্রশ্নটা কি বলছে, এশিয়ান গেমস 2023 কোথায় অনুষ্ঠিত হলো? এশিয়ার সব থেকে জঘন্য দেশ সেটা হচ্ছে চীন, সেখানে অনুষ্ঠিত হলো। কিন্তু যদি বলে পরের বার অর্থাৎ 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে, তখন হয়ে যাবে এবার এশিয়ার সব থেকে ভালো দেশ অর্থাৎ জাপান। ঠিক আছে, মনে রাখবে এটা, জাপানে কিন্তু 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর এখানে দেখো এই যে চীন বললাম যে 2023 সালে এশিয়ান গেমস অনুষ্ঠান করেছিল, সেই চীনের যদি পার্টিকুলার শহরটা জিজ্ঞাসা করে তখন কি বলবে? হ্যাংঝৌ। ঠিক আছে, হ্যাংঝৌ বলে যে শহরটা আছে, সেখানে হচ্ছে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এবং শুধু তাই নয়, উইন্টার যে এশিয়ান গেমসটা হবে সেটাও কিন্তু চীনেতেই হবে এবারে, উইন্টার এশিয়ান গেমস। এটা 9th সংস্করণ। ঠিক আছে, যাই হোক বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। চলো, এখানে জার্মানি আছে। জার্মানিতে কি হয়েছিল, জার্মানিতে হয়েছিল আর্চারি। রিসেন্ট যে আর্চারি খেলাটা হলো, আর্চারি চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, আর ডেনমার্ক, ডেনমার্কে কি খেলা অনুষ্ঠিত হয়েছিল? ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
ঠিক আছে, এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক বলেছিলাম। দেখো যখন আমরা ব্যাডমিন্টন খেলি পাড়ায়, তখন দেখবে আমরা যে ড্রেনগুলো যায় বা ড্রেনগুলো যায়, তাকে আমরা মার্ক করে রাখি যেন এখানে সাঁটারটা না পড়ে যায়, তাই না? তাহলে মনে রাখবে ডেন, মানে ড্রেনটাকে ডেন উচ্চারণ করবে। ডেন মার্কে কি হচ্ছে, তাহলে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। বুঝতে পারলে? তো এইভাবে একটু মনে রেখে দেবে। দেখো মনে রাখানো মানে মনে রাখাটাই আমাদের আসল কাজ, তাই না? আর মনে রাখানো আমার দায়িত্ব, তার জন্য একটু আদার ট্রিক হচ্ছে, তো ক্ষতি কি? নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? সেফ, ঠিক আছে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, ঠিক আছে, সেফ কাপ বলে, এটা এটা ফুটবলের খেলা। বলছে সেফ 2023 এর বিজয়ী দল কোনটা? এটা কি হবে? প্রতি বছরই যেতে হচ্ছে ভারত, ঠিক আছে, সাউথ এশিয়ার মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট টিম হচ্ছে ভারত। তো প্রতি বছরই যেতে, মেয়েরাও ভারতে জিততে পারতো, কিন্তু আমরা বাংলাদেশের কাছে হেরে গেছি। এবারে বাংলাদেশ কিন্তু মেয়েদের দিক থেকে যদি দেখি, তাহলে মহিলা সেফ কাপ যদি জিজ্ঞাসা করে, মহিলা সেফ চ্যাম্পিয়ন, তাহলে কিন্তু সেটা বাংলাদেশ। বুঝতে পারলে? আর কি আছে এখানে? আছে দেখো অপশানে হাঙ্গেরি। চলো খেলা যাক। হাঙ্গেরি কি বলছে? হাঙ্গেরিতে এবছর হাঙ্গেরিতে একটা খেলা হোস্ট হয়েছে, খুব ইম্পর্টেন্ট খেলা। সেটা কি? অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। আমি কি ট্রিক বলেছিলাম? আমি বলেছিলাম যে যারা অ্যাথলেটিক হয় তাদের হাঙ্গরি খুব বেশি, দেখবে তারা খেলায় জেতার জন্য তারা প্রচন্ড হাঙ্গার থাকে তাদের মধ্যে, সেখান থেকে মনে রাখবে। আর এখানে দেখো থাইল্যান্ড আছে অপশানে। যখন বলবে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় হোস্ট হয়েছিল, সেটা হবে থাইল্যান্ডে। ঠিক আছে, কি বললাম? এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ হোস্ট হচ্ছে কোথায়? থাইল্যান্ডে। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? জার্মানিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে কোন মহিলা প্লেয়ার স্বর্ণপদক পান? এটা কি হবে? অপশান বি, অদিতি গোপীচাঁদ, ঠিক আছে। এখানে দেখো ওঝাস, অদিতি, জ্যোতি, ঠিক আছে, আর তার সাথে আছে পরদীপ, এরা সবাই মেডেল পেয়েছে, ঠিক আছে, আর্চারি চ্যাম্পিয়নশিপে। ওঝাস এ হচ্ছে মেলদের মধ্যে গোল্ড পেয়েছে, ঠিক আছে, আর্চারিতে, ঠিক আছে। অদিতি তো বললাম ফিমেলে গোল্ড। জ্যোতি, জ্যোতি কি পেয়েছে? জ্যোতি পেয়েছে ব্রোঞ্জ, ফিমেলে ব্রোঞ্জ পেয়েছে জ্যোতি, ঠিক আছে। আর এই তিনজন মেয়ে মিলে একটা টিম ছিল, ঠিক আছে, টিম গেমে। সেই টিম গেমে যখন হচ্ছে মেয়েদের, তারা কিন্তু গোল্ড নিয়ে আসছে। এই তিনজন মেয়ে ছিল, অদিতি, জ্যোতি ও পর্ণিত। এরা তিনজনে মিলে একটা টিম যখন খেলা হয়েছিল অ্যাজ এ টিম, তখনও এরা গোল্ড নিয়ে এসেছিল আর্চারি খেলায়। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। দেখো হয়তো ডিরেক্ট তোমাকে জিজ্ঞাসা করবে না যে জ্যোতি সুরেখা কি মেডেল পেয়েছে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে জ্যোতি সুরেখা কোন খেলার সাথে যুক্ত। তাই জন্য তোমরা মনে রাখবে ওঝাস, অদিতি, জ্যোতি, পর্ণিত, চারটে নাম পরপর মনে রাখবে, ঠিক আছে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? উড়িষ্যায় আয়োজিত হকি ওয়ার্ল্ড কাপ 2023-এ বিজয়ী দল কোনটি? তোমরা সবাই জানো উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি হকি নিয়ে খুব প্যাশনেট, তাই না? তো সেখানে হকি ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেখানে চ্যাম্পিয়ন কে হয়েছে? অপশান এ, জার্মানি, তাই না? চলো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। অপশান বিতে দেখো বেলজিয়াম আছে, বেলজিয়াম হয়েছিল ফার্স্ট রানার আপ, ঠিক আছে। দেখো এখানে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এবছর তোমরা, আমি এক্ষুনি বললাম ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, তাই না? নেক্সট ইংল্যান্ড। ইংল্যান্ডে কি হবে? ইংল্যান্ড যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল লাস্ট, T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে চ্যাম্পিয়ন কি হয়েছিল? সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড, ঠিক আছে, এগুলো একটু মনে রেখে দেবে। নেক্সট 10 নম্বর প্রশ্নটা কি বলছে? এদের মধ্যে কে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত? এটা কে হবে? HS প্রণয়। আমি তোমাদের এক্ষুনি বললাম যে ডেনমার্কে যে ব্যাডমিন্টন খেলাটা হয়েছিল, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, সেখান থেকে কিন্তু এ ব্রোঞ্জ নিয়ে এসেছিল, ঠিক আছে। সুতরাং নামটা ইম্পর্টেন্ট। এবার বাকিগুলো একটু দেখো। শিব কৌর সামারা, ঠিক আছে, ইনি শুটিং খেলার সাথে যুক্ত, ঠিক আছে। এবং এশিয়ান গেমস, যেটা আমি এক্ষুনি বললাম, এশিয়ান গেমস কোথায় হয়েছে? চীনে, তাই না? ওই এশিয়ান যে গেমস, সেখানে কিন্তু উনি গোল্ড মেডেল নিয়ে এসছে, ঠিক আছে। সুতরাং নামটা ইম্পর্টেন্ট, গোল্ড মেডেল নিয়ে এসছে এশিয়ান গেমসে, মানে ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? শিব কৌর সামারা, মাথায় রাখবে। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে রোহন, এটা ভুল হয়েছে, রোহন বোপান্না হবে, ঠিক আছে, বোপান্না হবে। আর রুজুতা ভোসলে হবে, এই দুটো নাম একটু ভুল হয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এনারা দুজন কি করেছে? টেনিসে,
গোল্ড মেডেল নিয়ে এসছে এশিয়ান গেমসে, ঠিক আছে, এশিয়ান গেমসে। এই রোহন বোপান্না, ইনি সম্প্রতি কি হচ্ছে 43 বছর বয়সে ইনি গ্র্যান্ড স্ল্যাম নিয়ে এসছে, ঠিক আছে, ভারতের গর্ব ইনি, সব থেকে ওল্ডেস্ট ম্যান কিন্তু এরকম কাজ করার জন্য। এই রিসেন্ট খবর, দু একদিনের খবর, ঠিক আছে। সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট নাম। রোহান বোপান্নার নাম দেখবে কোনো না কোনো পরীক্ষায় আসবেই আসবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, এশিয়ান রেসলিং 2023 কোন দেশ আয়োজন করে? এটা কি হবে? অপশন এ কাজাখস্তান। দেখো এই পাকিস্তান, আফগানিস্তান, কিরগিস্তান, এই যে কটা স্থান আছে তার মধ্যে কাজাখস্তান হচ্ছে সব থেকে বড় দেশের মধ্যে, ঠিক আছে, সব থেকে বড় দেশ। তো মনে রাখবে রেসলিং খেলতে গেলে একটু বড় জায়গা হলে ভালো হয়, সুতরাং কাজাখস্তানে ওটা হয়েছে, ঠিক আছে। চলো বাকিগুলো দেখা যাক, খেলা যাক অপশন নিয়ে। বলছে ভারত কি হোস্ট করেছে সম্প্রতি? অনেক কিছুই হোস্ট করেছে, কিন্তু একটা বলি, মহিলা ওয়ার্ল্ড বক্সিং, এটা হোস্ট হয়েছে কোথায়? ভারতে, ঠিক আছে। ক্রিকেট হোস্ট হয়েছে সবাই জানে, কিন্তু এইটাও যে ভারতে হোস্ট হয়েছে এগুলোই কিন্তু মানুষ জানে না, আর পরীক্ষা এগুলোই দিয়ে দেয়। আবার ডেনমার্ক দিয়েছে। ডেনমার্ক মানে আমি কি বলবো যদি হোস্টের দিকে যাই? ব্যাডমিন্টন, তাই না? যাতে না শাটার ডেনে পড়ে যায়, তাই জন্য ডেনটাকে মার্ক করে নিলাম, তাই না? হাঙ্গেরিতে কি হয়েছে? ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। বলো তো এই হাঙ্গেরি এর রাজধানী কি? এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে আমাকে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? বলছে 37th ন্যাশনাল গেমস কোন রাজ্যে আয়োজিত হয়? ঠিক আছে, 37তম ন্যাশনাল গেমস কোন রাজ্যে আয়োজন করা হয়েছিল? এটা হবে অপশন এ গোয়া, ঠিক আছে। এই যে 37তম ন্যাশনাল গেমস এর ম্যাসকট ছিল কি? ম্যাসকট ছিল মোগা, ঠিক আছে। 37তম তো হলো, এবার যদি বলে 38তম কোথায় হবে, সেটা হবে উত্তরাখণ্ডে, ঠিক আছে। 38তম ন্যাশনাল গেমস কোথায় হবে? উত্তরাখণ্ডে, ঠিক আছে। মহারাষ্ট্র এই যে ন্যাশনাল গেমসটা হয়েছে গোয়াতে, তাতে সব থেকে বেশি মেডেল পেয়েছে কে? মহারাষ্ট্র, ঠিক আছে। কিভাবে মাথায় রাখবে? এই যে ভারতের ম্যাপ, এই তো গোয়ার উপরেই তো মহারাষ্ট্র মানে আছে, তাই না? তাহলে মনে রাখবে জাস্ট গোয়া থেকে সব থেকে বেশি মেডেল ওরাই নিয়ে চলে গেছে উপর থেকে, এইভাবে একটু মনে রেখে দেবে। আর উড়িষ্যা আছে অপশানে। উড়িষ্যায় কি খেলা হয়েছে সম্প্রতি? হকি চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড হকি চ্যাম্পিয়নশিপ, তাই না, যেখানে জার্মানি জিতেছে ও বেলজিয়াম সেকেন্ড হয়েছে। যাই হোক, নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? FIDE ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2023-এ ফার্স্ট রানার আপ কে হন? এটা কি হবে? আমাদের গর্ব অপশন বি আর প্রজ্ঞানন, তাই না? এনার যে বোন আছে আর বৈশালী, ইনিও কিন্তু আমাদের কিন্তু অলরেডি গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে, ঠিক আছে। তো সুতরাং এদের ফুল ফ্যামিলি ভালো। যাই হোক, অপশন এতে কি আছে? ম্যাগনাস কালসন, ইনি কোথাকার লোক? ইনি নরওয়ের লোক, তাই না? এই যে খেলাটায় ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ, এখানে ফার্স্ট হয়েছে মানে চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু ইনি, ঠিক আছে। নেক্সট দেখো অপশন সিতে আছে রুচিরা কম্বোজ, ঠিক আছে। রুচিরা কম্বোজও কিন্তু এই চেস খেলার সাথে যুক্ত। এই কোশ্চেনটা কোনো এক পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। রুচিরা কম্বোজ কোন খেলার সাথে যুক্ত? শুধু তাই নয়, ডি গুকেশ ইনিও কিন্তু চেস খেলার সাথে যুক্ত। নামগুলো শুধু মাথায় রাখবে। আচ্ছা, চেস খেলা নিয়ে ভারতবর্ষে সব থেকে নাম বেশি কার শোনা গেছিল এতদিন? বিশ্বনাথ আনন্দ, তাই না? আমি এনার সম্পর্কে একটু বলে দিই। বিশ্বনাথ আনন্দ, ঠিক আছে। আমাদের যে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়, আগে যার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে, বর্তমানে নাম হয়ে গেছে কি ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, তাই না? সেটা দেওয়া শুরু হয়েছিল 1991 সাল থেকে, 91-92 বলা হয়। প্রথমবার যখন খেলরত্ন পুরস্কার দেওয়া হয় সেটা কিন্তু বিশ্বনাথ আনন্দকেই দেওয়া হয়েছিল, মাথায় রাখবে, ঠিক আছে। আর এনার একটা বই আছে, সেই বইটার নাম মাইন্ড গেম, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে। এত বড় মানুষ তো, মানে বিশেষত এই টাইপের প্রশ্নগুলো কোথায় আসে বলো তো? এই বইয়ের নাম টোয়ের নাম, এগুলো মিসলিনিয়াস পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। নেক্সট চলো 14 নম্বর প্রশ্ন। বলছে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের ম্যাসকট কি? এটা কি হবে? অপশন এ হনুমান। দেখো, এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এটা কোথায় হবে? আমি তোমাদের এক্ষুনি বললাম কিছুক্ষণ আগেই, সেটা হবে হচ্ছে থাইল্যান্ডে, ঠিক আছে, থাইল্যান্ডে হবে, ঠিক আছে। তো থাইল্যান্ডে ভাবো, থাইল্যান্ডে হচ্ছে তার ম্যাসকট হচ্ছে হনুমান, ঠিক আছে। কিভাবে মাথায় রাখবে? হনুমানের থাই দেখবে প্রচুর মোটা হয়, প্রচুর বড় হয়, ঠিক আছে, মানে ওই আমাদের যে হনুমান ভগবান আর কি।
তার থাই দেখবে প্রচুর মোটা, সেখান থেকে মনে রাখবে হনুমান হচ্ছে ওদের ম্যাসকট। ঠিক আছে, শক্তিশালী মানুষ ছিল। মোগা আছে এখানে, মোগা কিসের ম্যাসকট? 37তম ন্যাশনাল গেমসের ম্যাসকট হচ্ছে মোগা। ঠিক আছে, লাইভ, এই যে লাইভ, লাইভ মনে পড়ছে? এই যে কাতারে ফুটবল খেলা হলো, লাস্ট ফুটবল খেলা, ফুটবল বিশ্বকাপ, ঠিক আছে, কাতারে যে বিশ্বকাপ ফুটবল খেলা হলো তার ম্যাসকট ছিল হচ্ছে তোমার লাইভ। ঠিক আছে, আর অপশন ডিতে আছে ফ্রিজিয়ান ক্যাপ। আমি প্রথমেই বলেছিলাম এটা অলিম্পিক 2024, তার ম্যাসকট হচ্ছে কি? ফ্রিজিয়ান ক্যাপ। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, আমি মুখস্থ করিয়ে দেবো বারবার বলে তোমাদের, তোমরা শুধু সাথে থাকো। নেক্সট 15 নম্বর প্রশ্নটা কি বলছে? ভারতে অনুষ্ঠিত মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023-এ কে সোনা পায়? এটা কি বলছে? অপশন এ তে বলছে নিতু ঘাস, নিতু ঘাস হবে না, এটা নিতু ঘাঙ্গাস হবে। যাই হোক, লাভলিনা, এনারও টাইটেল ভুলে গেছে, লাভলিনা বরগোহাই হবে, লাভলিনা বরগোহাই, আসামের মেয়ে। আর তারপরে দেখো অপশন সি তে আছে সুইটি বোরা, আর অপশন ডি তে অল অফ অ্যাবভ। তাহলে কি হবে? অল অফ দ্য অ্যাবভ হবে অপশন ডি। তার কারণ কি? তার কারণ এই তিনজনই হচ্ছে সোনা পাচ্ছে। দেখো নামগুলো দেখো, সুইটি, লাভলিনা, কি সুন্দর সুন্দর নাম না? কিন্তু বক্সিং খেলবে, ঠিক আছে, আছাড় মারবে তুলে, ঠিক আছে, নামেতে গেলে হবে না, এনাদের পাওয়ার খুব হাই। ঠিক আছে, সুতরাং নিতু, লাভলিনা, সুইটি এই নামগুলো একটু মনে রাখবে, সবাই কিন্তু সোনা পেয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? সন্তোষ ট্রফি 2023-এ বিজেতা হচ্ছে কোন দল? এটা কি হবে? অপশান সিতে হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, দেখো এখানে অপশান এতে আছে সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র দুটো কাপ জিতেছে এবছর, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বিজয় হাজারে, আর একটা হচ্ছে রঞ্জি ট্রফি। দেখো এটা কিভাবে মনে রাখবে আমি ট্রিক বলে দিয়েছিলাম। রঞ্জি ট্রফি কার নামে? রাজা রঞ্জিত সিং এর নামে, তাই না? রাজা রঞ্জিত সিং এর নিজের একটা রাষ্ট্র ছিল, তাহলে মনে রাখবে সৌরাষ্ট্র কি জিতছে? রঞ্জি ট্রফি। এবং শুধু তাই নয়, রাজা রঞ্জিত সিং তার রাষ্ট্রটা সবসময়, তার রাষ্ট্র কি হতো? যেখানে যুদ্ধ করতে যেত সে বিজয় পেত। ঠিক আছে, তাহলে সৌরাষ্ট্র হচ্ছে বিজয় হাজারে ট্রফি নিচ্ছে, এইভাবে একটু মনে রাখবে। নেক্সট দেখো অপশন বিতে আছে রেস্ট অফ ইন্ডিয়া, এটা একটা টিমের নাম। ঠিক আছে, এই রেস্ট অফ ইন্ডিয়া এরা কি ট্রফি পাচ্ছে? এরা পাচ্ছে ইরানি কাপ, ইরানি কাপ পাচ্ছে রেস্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, মাথায় রাখবে। দেখো এটাও মনে রাখার একটা ট্রিক আমি বলেছিলাম, এখানে আছে রেস্ট, আর এখানে দেখো ই রান, রান আছে কথাটা, রানই না, ওখান থেকে রান মনে রাখবে, তাহলে রেস্ট রান। ঠিক আছে, তোমরা সবাই জানো রান করতে গেলে একটু রেস্টও নিতে হয়, তাই না? বডি ফ্লেক্সিবল হওয়ার জন্য, ল্যাকটিক অ্যাসিড যাতে না জমে যায় তাই জন্য। তাহলে রেস্ট আর রান এইভাবে একটু মনে রাখবে। নেক্সট দেখো এখানে আছে অপশন ডিতে আছে মহারাষ্ট্র। আমি এক্ষুনি বললাম যে ন্যাশনাল গেমস হয়েছিল, ন্যাশনাল গেমস 37তম, যেটা গোয়ায় হয়েছিল, এবং যার ম্যাসকট ছিল মোগা, তাতে সব থেকে বেশি পদক পেয়েছিল কে? মহারাষ্ট্র। এইভাবে একটু মনে রাখবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? আইপিএল 2023-এ বিজয়ী দল কোনটি? এটা কোনটি হবে? আমরা সবাই জানি চেন্নাই সুপার কিং, ধোনির দল, তাই না? এরা এখনো পর্যন্ত এইটা নিয়ে 5বার কিন্তু কাপ পেল। শুধু তাই নয়, এই যে মুম্বাই ইন্ডিয়ান্স, এরাও কিন্তু 5বার কাপ অলরেডি পেয়েছিল আইপিএল এ। আচ্ছা, মুম্বাই ইন্ডিয়ান্স বললাম বলে বলে দিই, এবছর মেয়েদের যে আইপিএলটা হয়েছিল, যার নাম করা হয়েছিল ওমেন প্রিমিয়ার লিগ, প্রথমবারের জন্য হয়, ফার্স্ট টাইমের জন্য, এবং চ্যাম্পিয়ন হয় কারা? মুম্বাই দল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবার দেখো গুজরাট টাইটেলস, গুজরাট টাইমস হয়ে গেছে এটা, যাই হোক গুজরাট টাইটান্স হবে কথাটা, টাইটান্স, তাই না? এরা কি হচ্ছে? এরা যে এই আইপিএলটা হয়েছে, এই আইপিএল এর ফার্স্ট রানার আপ। ঠিক আছে, আর কে কে আর আমাদের কলকাতা এখনো পর্যন্ত 2বার আইপিএল জিতেছে। ঠিক আছে, গৌতম গম্ভীর ক্যাপ্টেন ছিল তখন। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? নীরাজ চোপড়া কোথায় স্বর্ণপদক জেতেন? তোমরা জানো এখন এটা হচ্ছে আমাদের গোল্ডেন বয় নীরাজ চোপড়া, তো উনি সব জায়গাতেই মোটামুটি এখন স্বর্ণপদক জিতছে। তা কোথায়, আমি সেটা জিজ্ঞাসা করেছি। দেখো এখানে অপশন এতে বলছে ডায়মন্ড লিগ, যেটা দোহায় হয়েছিল। এশিয়ান গেমস, যেটা এশিয়ার সব থেকে বাজে দেশ, চীনে হয়েছিল। অপশন সিতে বলছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, যেটা হয়েছিল বুদাপেস্ট, বুদাপেস্ট কার? হাঙ্গেরির রাজধানী। ঠিক আছে, আর অপশন ডিতে বলছে কি? অল অফ দ্য অ্যাবভ। এটা কি হবে? অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। এই যেখানে যায় সব জায়গা থেকে সোনা নিয়ে চলে আসে।
ঠিক আছে, সুতরাং তোমাদের পরীক্ষায় যে কোনো একটা হয়তো চ্যাম্পিয়নশিপের নাম দেবে, আমি সবকটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সবকটা মাথায় থাকে। নেক্সট 19 নাম্বার প্রশ্ন, এখানে কি বলছে, আইএসএসএফ ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে মোট 11টি দেশ হোস্ট করে, তার মধ্যে ভারতের কোন শহরে এটি হোস্ট হয়? মানে যে এই শুটিং চ্যাম্পিয়নশিপটা হয়েছে না, সেটা টোটাল কটা দেশ হোস্ট করেছে? 11টা দেশ, তার মধ্যে ভারত একটা। কিন্তু ভারতের একটা পার্টিকুলার জায়গায় অর্থাৎ শহরে এই খেলাটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, সেই শহরটার নাম জিজ্ঞাসা করছে। সেটা কি হবে? সেটা হবে ভোপাল। ঠিক আছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। বোঝা গেল? নেক্সট চলো একটু অপশন নিয়ে খেলা যাক। গোয়া মানে কি? আমি বললাম 37তম ন্যাশনাল গেমস। এগুলো অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট বলি আমি বারবার বলছি, ঠিক আছে। এর ম্যাসকট কি? মোগা, তাই না? হোস্ট কান্ট্রি মানে গোয়ায় হয়েছিল হোস্ট, ঠিক আছে। সব থেকে বেশি মেডেল পেয়েছিল মহারাষ্ট্র, তাই না? উত্তরাখণ্ড কি? 38তম ন্যাশনাল গেমস হবে এখানে, ঠিক আছে, উত্তরাখণ্ডে। মহারাষ্ট্র সব থেকে বেশি ন্যাশনাল গেমসে কি নিয়েছে? মেডেল নিয়েছে, তাই না? ন্যাশনাল গেমসে সব থেকে বেশি মেডেল নিয়েছে মহারাষ্ট্র। তো এইগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? অপশান এতে বলছে কানাডা, অপশান বিতে বলছে ইউএসএ, অপশান সিতে মেক্সিকো, আর অপশান ডিতে অল অফ দ্য অ্যাবভ। এটা কোথায় হবে? অল অফ দ্য অ্যাবভ। সোজা কথা, এই যে আমেরিকা এরকম আছে, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, তাই না? এই উত্তর আমেরিকার উপর দিকটা কি আছে? কানাডা, মাঝখানে আছে ইউএসএ, আর এখানটা আছে মেক্সিকো। সুতরাং এই পুরো এই জায়গাটা জুড়ে খেলাটা হবে। সুতরাং কানাডা, ইউএসএ ও মেক্সিকো, এটা একটু মাথায় রেখে দেবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি বলছে, স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, এই খেলাটা আমি বুঝি না। স্কোয়াশ একটা রুমের ভিতরে ঢোকে, দুজন সেই ব্যাডমিন্টনের মতো নেয়, নিয়ে সাটা সাট ওই বলটায় মারে, কি হয় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, এটা বছর ভারতেই হবে। ভারতের কটা লোক বোঝে আমার খুব সন্দেহ আছে। যাই হোক, তো চেন্নাইতে হবে, ঠিক আছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে এই খেলাটা হবে। আর বাকি অপশনগুলো দেখো, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, এই তিনটে দেশে কি হবে? 2027 সালে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে 50 ওভারের ওডিআই, সেটা এই তিনটে দেশে অনুষ্ঠিত হবে। আফ্রিকা যে মহাদেশটা আছে, আমি একটু আঁকার চেষ্টা করছি, যদিও এরকম হবে না, মানে আফ্রিকার মতো হবে না, আমি নিজের মতো আঁকলাম। আফ্রিকায় যে মহাদেশটা আছে এর দক্ষিণ দিকে ওই তিনটে দেশ আছে, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে। তো এই তিনটে দেশই হবে ওয়ার্ল্ড কাপ, মাথায় রাখবে। নেক্সট 22 নম্বর প্রশ্নটা কি বলছে, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা কোথায় হবে? এটাও ভারতে হবে, ঠিক আছে। চলো মেয়েদের খেলাগুলো মানে দেখে নিই যে আগামীতে কোথায় কি হবে। এই যে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, ঠিক আছে, এখানে কি হয়েছিল? এখানে 2023 সালে যে ফুটবল ওয়ার্ল্ড কাপটা হয়েছিল মেয়েদের, ঠিক আছে, ওমেন ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এটা 2023, এটা কোথায় আয়োজিত হয়েছিল? এই দুটো দ্বীপেতে, ঠিক আছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। নেক্সট সাউথ আফ্রিকা, এই সাউথ আফ্রিকায় কি হয়েছে? T20 ওমেন ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, 2023, এটাও হয়েছে তোমার সাউথ আফ্রিকায়, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট চলো 23 নম্বর প্রশ্ন ও আজকের লাস্ট প্রশ্ন, এশিয়ান গেমসের T20 ক্রিকেট নিয়ে কোন তথ্যটি সঠিক? ঠিক আছে, তো এশিয়ান গেমসে দেখো কোন তথ্যটি সঠিক। আমরা সবাই জানি এশিয়ান গেমসে এবছর T20 ক্রিকেট খেলা হয়েছে, তাই না? এখানে কি বলছে? বলছে T20-তে নেপাল সর্বাধিক 300 রান করেছে, যেটা একদম ঠিক কথা, ভাবতে পারছো? 300 রান করেছে 20 ওভারে নেপাল, ঠিক আছে, নেপাল সব রেকর্ড ভেঙে দিয়েছে। আর একটা কি ভেঙেছে? নেপালের একটা প্লেয়ার আছে, তার নাম হচ্ছে কুশল মোল্লা, সে কি করেছে? 34 বলে নাকি 100 রান করে দিয়েছে, ভাবো। এবং এর থেকেও যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে নেপালের আর একটা প্লেয়ার আছে যার নাম হচ্ছে দীপেন্দ্র সিং, সে নাকি 9 বলে 50 রান করে দিয়েছে। 9 বলেতেই 50 রান করা যায়, সব থেকে কম বল, ওর থেকে কম বল খেলে 50 রান করা যায় না, তা সে 9 বলে 50 রান করে দিয়েছে। তাহলে কি হচ্ছে? তিনটেই তাহলে সঠিক কথা, তাহলে কি হবে? সব কটাই ঠিক, মানে অল আর কারেক্ট, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। আমি চেষ্টা করেছি অপশান দিয়ে মানে বাকি তথ্যগুলো দিয়ে পুরো কম্প্যাক্ট একটা ভিডিও বানানোর। আমি এটা দেখো 23টা কোশ্চেনে শেষ করেছি, আমি এটা চাইলে কিন্তু 100টা কোশ্চেন বানাতে পারতাম, ওই আলাদা আলাদা করে যদি আমি বানাতে পারতাম। তো সেটায় কি হয়, সেটায় টাইমও বেশি যায়, আমারও টাইম বেশি যাবে। আর তার থেকেও বড় কথা, সেভাবে ঠিকঠাক হয় না, ঠিক আছে, শুধুমাত্র পিডিএফই বেড়ে যায়, কাজের কাজ কম হয়। এরকম অপশান নিয়ে খেললেই আমার মতে মাথায় বেশি থাকে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিক ওয়াইজ ছাড়াও কিন্তু উইকলি মান্থলি দিচ্ছি, ওগুলো একটু চেক করো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, আমি আর কথা বেশি বাড়াবো না, অলরেডি মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর শেষ কথা যেটা আমি সব ভিডিওতেই বলি,
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মেরো, ঠিক আছে? বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার টেয়ার করো, কারণ চ্যানেল আমার খুব ছোট চ্যানেল, তো একটু বাড়লে একটু মোটিভেশন পাওয়া যায়। আর কেউ যদি প্রথমবারের জন্য দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।